আজ আমরা প্রকৃত অর্থে স্বাধীন। হ্যাঁ, আমরা 52-র ভাষা আন্দোলন দেখিনি, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, কিন্তু আমরা 24-এর গণ অভ্যুত্থান দেখেছি, আমরা ছাত্রদের অভ্যুত্থান দেখেছি। আমরা ছাত্রদেরকে সম্মান জানাই। উই স্যালুট আওয়ার স্টুডেন্টস ফর আওয়ার ফ্রিডম, ফর গিভ আস ফর প্রেজেন্ট আওয়ার ফ্রিডম। সো আমাদের ছাত্ররাই আজকে আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদের ছাত্ররাই আজকে আমাদের নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছে। এই ছাত্রদেরকে আমরা লাল সালাম জানাই, যারা শত অত্যাচার, অন্যায়, অবিচারের সামনে মাথা পেতে দিয়েছে, যারা বুক পেতে দিয়েছে। আজকে আবু সাঈদের জন্য, আজকে আবু সাঈদ যার রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আবু সাঈদকে কোনোদিন ভুলবো না। সেই নির্ভীক আবু সাঈদ যে তার 2 হাত প্রসারিত করে দিয়েছিল বাংলার বুক, তার বাংলার বুকে আজকে খুনিরা বুলেট মেরেছে, আর তার বাংলার বুকে আজকে খুনিরা আঘাত করেছে। সেই খুনিরা আজকে কোথায়? সেই খুনিরা আজকে পালিয়েছে, কিন্তু আবু সাঈদ বেঁচে আছে, আবু সাঈদের প্রতিনিধিরা বেঁচে আছে। আমরা বাংলাদেশে রয়ে গেছি, কিন্তু সেই প্রতারিত, সেই প্রতারক, সেই শয়তান, সেই জালেম আজকে পালিয়েছে। জালেমের পরিণতি আজীবন পলায়ন। শ্রীলঙ্কার কাছ থেকে জালেম শিক্ষা নেয়নি, এই জালেমরা অতীত থেকে শিক্ষা নেয়নি, এই জালেম 15ই আগস্ট থেকে শিক্ষা নেয়নি। অতএব জালেমের পরিণতি ঠিক সেই আগস্ট মাসেই তার সমাধি হয়েছে। এইটাই হচ্ছে ইতিহাসের নিয়ম, এইটা হচ্ছে ইতিহাসের অমোঘ বিচার, এবং এইটাই হচ্ছে নেমেসিস, যেটা এরা স্বীকার করেনি, যেটা আজকে আমাদের বুকের উপরে চেপে বসেছিল। বাংলাদেশ জিন্দাবাদ, আমরা আবার স্বাধীন হয়েছি।